ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, তার চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে থাকা। সব খারাপ সময়ে জীবন শেষ হয়ে যায় না, বরং খারাপ সময় আমাদের জীবনে সেরা পথটি তৈরি করে দেয়। জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। মেয়েরা বিয়ের আগে ছেলেদের কয়েকটি জিনিস দেখে, আসুন জেনে নেই সেগুলি কী কী। এক, হাসি। ছেলেটা কোন পরিস্থিতিতে কেমন হাসে সেটা খুব ভালো করে লক্ষ্য করে এবং এটা দেখে বুঝতে পারে ছেলেটা কতটা লয়াল এবং কতটা ভদ্র। দুই, চোখ। একটা ছেলের চোখ দেখে একটি মেয়ে বুঝতে পারে ছেলেটির ভালোবাসা কতটা গভীর, কারণ ছেলেদের ভালোবাসা চোখেই বেশি বোঝা যায়। তিন, পার্সোনালিটি এবং শারীরিক গঠন। ছেলেটার হেয়ারস্টাইল, কথা বলার ধরন, চলাফেরার ধরন এবং শারীরিক গঠন যত সুন্দর হয় তত একটা মেয়েকে অনেক বেশি আকৃষ্ট করে। মেয়েরা এই জিনিসগুলোকে খুব বেশি পর্যবেক্ষণ করে। চার, ব্যবহার। একটা ছেলের ব্যবহার যত সুন্দর হয় একটা মেয়ে নিজেকে তার কাছে ততটাই নিরাপদ মনে করে এবং তার প্রতি অনেক ভরসা করতে পারে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করেছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল। নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে, কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না। এরকম পরিস্থিতি দেখে রাজাও রাগ করেছিলেন, কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না। তিনি রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি। রাজা অনুমতি দিয়ে দিলেন। দার্শনিক দুজন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল। কিছুক্ষণ পর দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকায় অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে? দার্শনিক বললেন, যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয়। এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল। এই গল্পের শিক্ষণীয় হলো, আমরা মানুষ জাতি ঠিক একই রকম। নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখন আমরা চুপসে যাই, তার আগে নয়।